আজকে বিশেষ তাফসীরকে পেশ করিয়ে বরণ করে নিচ্ছে তাকবীর আজকে তাফসীরকে পেশ করিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে মাহফিলের বিশেষ তাফসীরকে পেশ করিয়ে বরণ করে নিচ্ছে তাকবীর আজকে। সম্মানিত এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ শিক্ষারক মাওলানা আল আমিন হুসাইন বিন ইউসুফ। বিশেষ তাফসীরকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের দিনের প্রথম দিনের বিশেষ তাফসীরকারক আল আমিন হুসাইন বিন ইউসুফ সাহেবকে তার পবিত্র কোরআন এবং হাদিস থেকে তার তাফসীর আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ভলিউম বাড়ায় দেন। যারা প্যান্ডেলের আশেপাশে আছেন এবং বাসা বাড়িতে এখন অবস্থান করছেন, অনুগ্রহপূর্বক আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قام عليه الصلاة والسلام. قال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
عليه وسلموا تسليما اللهم صل وعلى وعلى علي سيدنا شفيعنا محمد اللهم صل وعلى محمد وعلى علي سيدنا তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে রমণী দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে রমণী প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমাকে ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো অবিলাই হারিয়ে যাবে হায় অবিলাই হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি খুঁজেছি যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আলহামদুলিল্লাহ লক্ষ করে শুকর সুজুদ পেশ করছি মহান রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার ব্যক্তিদেরকে কোরআনের মজলিসে বসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মন থেকে খুশি হয়ে শুকরিয়া আদায় করছি পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত তথা নবীর দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নন্দিত নেতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 2 দিন ব্যাপী তৃতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের প্রথম দিন 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। প্রধান তাফসীর কারক হিসেবে
এসে উপস্থিত হবেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব রাজশাহী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সফরকে নিরাপদ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আক্কাস আলী শেখ, বিশিষ্ট ব্যবসায়ী। প্রধান মেহমান ইন্তাজুল আহমেদ রতন, বিশেষ অতিথিবৃন্দ মোজাম্মেল হক, রেজাউল ইসলাম, সাদ্দাম হুসাইন ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, স্নেহের ছোট ভাইরা, যুবক ভাইরা সহ পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সরলা অবলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আরো একটিবার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন? কোনো কারণে কি আপনাদের মন খারাপ? আমার উপরে রাগ আছে? মনে হচ্ছে আপনার সালামের যে জবাব, মনে হচ্ছে আপনাদের সাথে মনে হয় আমার, অথবা আমাদের সাথে মনে হয় আপনাদের কোনো শত্রুতা আছে। আছে কি? নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তো আমাদের ভালোবাসা, একত্রিত হওয়া, বিদ্বেষ পোষণ করা সবকিছু হবে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। পড়ুন সুবহানাল্লাহ। কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কাউকে ঘৃণা করতে হলেও আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কথা দীর্ঘায়িত নয়, সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীমের আলোচনা করেই শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের যে তাফসীর মাহফিলগুলো হয়, আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি? আপনারা খুশি? যাক আলহামদুলিল্লাহ। চাচার মাথায় মাল আছে, একটু কায়দা করে উত্তর দিয়েছে, বলে আমরা খুশি। বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই বলে এই মসজিদে হুজুরের তো আলোচনা করি, এগুলো আবার কি দরকার? তাফসীর মাহফিলের কি দরকার? বলে কি বলে না? তো তাফসীর করার কথা কোরআনে আছে না নাই? আছে। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী হে, যখন সাহাবীরা সহ অন্যান্য ব্যক্তিরা আপনার কাছে সমস্যার সমাধান নেওয়ার জন্য আসবে, তাদের সমস্যাগুলো যখন আপনার কাছে ব্যক্ত করবে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আপনি তাদের সামনে উত্তম ভাষায় কোরআনুল কারীমের তাফসীর পেশ করবেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দিয়ে উত্তম ভাবে, উত্তম পন্থায় তাদেরকে বুঝিয়ে দেবেন। এখন কোরআনটা কি? কোরআনটা কি? রব্বুল আলামিন কোরআনটাকে কেন দিয়েছেন, এটা আমাদের সর্বপ্রথমে জানা জরুরি। তার কারণ কোরআনটাকে যদি আপনি না চিনতে পারেন, কোরআনের আলোচনা শুনে মজা পাবেন না। কোরআনকে আগে চিনতে হবে আসলে কোরআনটা কি। কোরআনটা কি? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন? রব্বুল আলামিন কোরআন নাযিল করা সম্পর্কে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনকে কেন নাযিল করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমকে নাযিল করেছি যেন আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষদেরকে, সমস্ত প্রকার বিপদগামী মানুষদেরকে, যেই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত রয়েছেন,
মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ চালানোর, দেশ চালানোর, রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতেছে, নিশ্চয় তারা গোমরাহির মধ্যে রয়েছে। হে নবী, আপনি ওই সমস্ত মানুষদেরকে বের করে নিয়ে আসবেন। কোন দিকে বের করে নিয়ে আসবেন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওই সমস্ত মানব তৈরি আইন প্রণয়ন, মানব তৈরি মতবাদ, মূর্তি পূজাকে বলা হয়েছে জুলুমাত, অন্ধকার। ওই দিক থেকে মানুষকে আপনি ইসলামের দিকে বের করে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে সঠিক গাইডলাইন করার জন্য রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। অপরাধ রব্বুল আলামিন বলতেছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত পাওয়ার জন্য কোরআনকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কোরআন? রব্বুল আলামিন এই কোরআনকে নবীজির উপরে নাযিল করার পূর্বে আল্লাহ তাআলা কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতে গিয়েছিলেন। কোথায়? পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাযিল করতে গেলাম। এই পাহাড় কোরআনকে অবস্থান করতে, নিজের উপরে ধরে রাখতে অস্বীকৃতি প্রদান করেছে। পাহাড় রাখতে চাই নাই। আল্লাহ তাআলা বলতেছেন যদি পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করতাম তাহলে পাহাড় সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এমন কোরআন আল্লাহ তাআলা বলতেছেন। শুধু তাই নয়, এই কোরআনকে যে মানুষের উপরে নাযিল করেছে, এই কোরআন এমন কোরআন, কোরআনের ভিতরে সামান্য পরিমাণেও কোনো সন্দেহ সংশয় নাই। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, এরপরে যে সূরাটি রয়েছে সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাব, ওইটা এমন একটি কিতাব, যে কিতাব আমি তোমাকে নাযিল করেছি, যে কোরআনের ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ সংশয় নাই। শুধু তাই না, এই কথা বলার পরে কাফের মুশরিকেরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলল, কবি বলে আখ্যায়িত করলো, বলল এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় না, কোরআন থেকে মুহাম্মদ রাসূল নিজে নিজে রচনা করে নিয়েছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, যদি তোমরা এই কোরআনকে মনে করো গতানুগতিক কোন গ্রন্থ, মুহাম্মদুর রাসূল নিজে নিজে এটাকে রচনা করে নিয়েছে, তাহলে তোমাদের সকলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তোমরা পৃথিবীর যত মানুষ আছো, জ্ঞানী গুণী মানুষ, নিজেকে যতই পণ্ডিত দাবি না করো, সবাইকে একত্রিত করে তোমরা চেষ্টা করো কোরআনুল কারীমের মতো একটি সূরা আনয়ন করার জন্য। ওয়াদউ শুহাদাআকুম। আল্লাহ তাআলা শুহাদার ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন কেরাম লিখতেছেন, এই শুহাদা তোমাদের সঙ্গী সাথী যারা আছে, এরা শুধু মানুষের মধ্যে থেকে নয়, এরা জিনদের মধ্যে থেকেও যদি সম্ভব হয় তাদেরকেও নিয়ে আসো, নিয়ে এসে সবাই একত্রিত হয়ে এই একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করো। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আজকে থেকে ১৫০০ বছর পূর্বে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর এত বড় বৈজ্ঞানিক, এত বড় পণ্ডিতের ক্ষমতা হয় না কোরআনের মধ্যে একটা আয়াতকে রচনা করা। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা এমন কিতাব কখনো কোশ্চিন কালেও তারা একটা কিতাব রচনা করতে পারবে না। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের ভিতরে সামান্য পরিমাণ ভুলও তারা ধরতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ তাআলা নিজেই করব। পড়েন সুবহানাল্লাহ। বাচ্চারা কথা বলে
বাচ্চারা কথা কয় কেন? প্রিয় হাজিরিন, আমার দিকে লক্ষ্য করেন, এই আয়াতের দিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে হেফাজত করব। আল্লাহ তাআলা যে কোরআনকে হেফাজত করবেন, তার মানে কোরআনকে সমস্ত প্রকার ভুল ত্রুটি থেকে রক্ষা করবেন। এখন আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি কোরআনুল কারীমের ভিতরে ভুল পাওয়া যায় কি যায় না? আমার কথা এখনো বোঝেন নাই। আবার এই কথাটা বোঝার জন্য আপনাদের একটু আকলটাকে খোলা রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন আমি নাজিল করেছি, হেফাজত আমি করব। অথচ বিভিন্ন কোরআনুল কারীমের ভিতরে আয়াতের মধ্যে ভুল পাওয়া যায় কি যায় না? টাইপে মিস্টেক হয় না? মিস্টেক হয়। হাফেজ সাহেব, ইমাম সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে তেলাওয়াতের মধ্যে ভুল পড়ে কি পড়ে না? স্মৃতি থাকে না, ভুল পড়ে না? ভুল তো হচ্ছে। আবার আমি আমাদের গত জুমাতে আমি 1 বছর মতো হয়ে গেছে হয়তো, আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম। খ্রিস্টানেরা কিছু সূরা তারা তৈরি করেছে কোরআনুল কারীমের। মানুষের ভিতরে তারা যে খ্রিস্টান মিশনারি যে দাওয়াতি কাজ তারা চালায়, এর মধ্যে তারা কোরআনুল কারীমের কিছু নিজেদের মতো করে কিতাবুল মুকাদ্দাস এরকম অন্যান্য কিতাবের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ভুল দিয়ে কোরআনুল কারীমের সূরা তারা তৈরি করেছে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনুল কারীমের ভিতরে ছাপার ভিতরে ভুল হয়, তেলাওয়াতের ভিতরে ভুল হয়। আবার খ্রিস্টান তারা সূরা তৈরি করারও চেষ্টা করেছে এবং করেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ তাআলাই হেফাজত করব। আল্লাহ তাআলা তো এখানে হেফাজত করতেছে না। অর্থ কি ভুল হয়ে গেল কিনা? বোঝেন নাই কথা? অর্থ ভুল নয়, এখানে একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কোরআন নাজিল করেছি, হেফাজত করব আমি। তার মানে কোন ব্যক্তি কোরআনুল কারীমের বইয়ের মধ্যে যে কোরআনটা আছে এখানে যে ভুল ঢুকায়ে বাতিল করে 2-4টা শব্দ এদিক ওদিক করে লিখে দিবে না, তা না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে পৃথিবীর জমিনে যে কোরআন দেখো, এটাই শুধু কোরআন নয়, রব্বুল আলামিনের কাছে লাওহে মাহফুজের ভিতরে কোরআন সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে কখনো ভুল করতে পারবে না। আর 2 নম্বরে ব্যাখ্যা হচ্ছে, কোরআনুল কারীমের ভিতরে কোন ব্যক্তি যত বড় বৈজ্ঞানিক পণ্ডিত হোক না কেন, কোরআনের ভিতরে ভুল ভাল লিখে দিয়ে শব্দকে পরিবর্তন করে দিয়ে ওই ভুল কোরআনকে আল্লাহর জমিনে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবে না। এটাই হচ্ছে আসল ব্যাখ্যা। পড়েন সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কোরআন কিভাবে ভুল হবে না। কথা কি ক্লিয়ার? প্রিয় হাজিরিন, তাহলে কোরআন থেকে আলোচনা হবে, আপনি কি ওয়েট বুঝতেছেন? কোরআনের কি ওয়েট বোঝা যায়? কোন কোরআন থেকে আলোচনা হবে? প্রিয় হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত নয়, মেন আলোচনায় চলে যাব। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। কোন সূরা? কাউসার তেলাওয়াত করেছি। যাদের মুখস্থ আছে সকলে একটু আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত হাজিরিন, সূরাতুল কাউসার কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে লিটল এবং স্মল সূরা হলো সূরাতুল কাউসার। কোন সূরা? কাউসার। 3টা মাত্র আয়াত রয়েছে।
তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জানাতে চেয়েছেন, কি নির্দেশনা দিয়েছেন, সংক্ষিপ্ত পরিসরে এই মেসেজটা জেনেই আমার আলোচনা শেষ করে দিব। প্রিয় হাজরিন, মুফাসসিরিন কেন বলেন একটা আয়াতের বা একটা সূরার তাফসীর যদি করতে হয় কমপক্ষে 4টা বিষয় বলা লাগে। কয়টা বিষয়? 4টা বিষয়। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে ব্যাখ্যামূলক অনুবাদ, 4 নম্বরে হচ্ছে আয়াতের শিক্ষা বা শানে নুজুল, শানে নুজুল সহ ব্যাখ্যা, এরপরে হচ্ছে শিক্ষা। প্রিয় হাজরিন, এই সূরাটি যখন নাজিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা পুত্র সন্তান দান করেছিলেন। কয়টা? কথা বলেন। 4টা। তো এই 4টা পুত্র সন্তান দান করার পরে এই 4টা সন্তানই শৈশবে মারা যায়। ওই শিশু অবস্থাতেই বাল্যকালেই তারা মারা যায়। তো এই বাল্যকালে যখন এই সন্তানগুলি মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়লেন। স্বাভাবিকভাবেই ছোট বাচ্চার যদি মৃত্যু হয়ে যায় বাবা মা ভেঙে পড়েন কি পড়েন না বলেন? বাবা মা ভেঙে পড়েন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি ভেঙে পড়েছিলেন, কারণ তিনিও তো একজন আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। তো ভেঙে পড়ার পরে এরপরে আবার মক্কার কাফের মুশরিক যারা ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে, লেজ কাটা নির্বংশ বলে গালিগালাজ করত। আমাদের দেশে যাদের সন্তানাদি হয় না, মারা যায়, এদেরকে একটা বাজে কথা বলে, বলে কি বলে না? কি বলে? হাট করে বলে না? রাইট। এরপর বাজা এরকম একটা কথা বলে, বন্ধা নারীদেরকে এরকম করে কথা বলে। তো আল্লাহ রাসূলকে যখন এই কথাগুলো কাফের মুশরিকেরা বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইতেন। তো এই কষ্ট পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে দূর করার জন্য, কষ্টকে লাঘব করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূলকে খুশির সংবাদ হিসেবে সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল কাউসারের ভিতরে কি এমন জিনিস আছে, আল্লাহ তাআলা কি এমন কথা রাসূলকে জানিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4টা সন্তান মারা গেল, সর্বশেষ আবুল কাসেম মারা যাওয়ার পরে সূরাটি নাজিল হয়েছে। কি এমন কথা এই সূরাতুল কাউসার 3টা আয়াতের মধ্যে নবীকে জানাইয়া দিলেন যে নবী খুশি হয়ে গেল। কাফেরদের ওই কটু কথাকে, বাজে কথাগুলিকে তিনি তোয়াক্কা না করে আবার দাওয়াতি ময়দানে ছড়িয়ে পড়লেন। কি এমন কথা আছে? জানার দরকার আছে না নাই? কথা বলেন। জানার দরকার আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআনকে জানতে চাই না, কোরআনকে বুঝতে চাই না। আছে না নাই? যুবক পোলাপান নতুন একটা বই গত বছর বই মেলাতে দেখেছিলাম, পদ্মা যা। কি যা? নাম শুনেছেন? পদ্মা যা নামে একটা বই বের হয়েছিল, একজন মেয়ে লেখক সম্ভবত। তো লাইব্রেরিতে বই মেলাতে এই বই কেনার জন্য ছেলে মেয়ে, ইয়ং পোলাপাইন, ইয়ং ছেলে এবং মেয়ে এই পদ্মা যা বই কেনার জন্য হিড়ে পড়ে গেছে। স্টলের যে সকল মালিক ছিল, দোকানদারেরা, এরা বলতেছে যে আপাতত নাই, আপনি যদি অর্ডার দেন এনে দিতে পারবেন। এত চাহিদা এই পদ্মা যা বইয়ের। অথচ রব্বুল আলামিন আজকে থেকে ১৫০০ বছর আগে এমন একটা কিতাব নাজিল করে দিলেন যে এটা তোমরা নিয়ে নাও, এটা হচ্ছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানুষের হেদায়েতের জন্য, তোমার রহমতের জন্য এই কোরআনুল কারীম তুমি একটু পড়ে দেখো। কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম 5 আয়াত। 1 নম্বর আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 1 নম্বর কথাই হচ্ছে তোমরা পড়ো। কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? আজকে থেকে ১৫০০ বছর আগে। আল্লাহ তাআলা কি মেসেজ জানাতে চেয়েছেন এইটা না পড়ে এই কোরআনকে এরকম ভাবে তাকের উপরে, আলমারির উপরে সাজাই রেখেছে। বেশি দিন পুরাতন হয়ে গেলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে খোঁজ করে বলে, হুজুর এটা তো একটু মসজিদে রেখে দেন। কি, আমার বাড়িতে পড়ার লোক নেই, বলে কি বলে না? বলে। অথচ পদ্মা যা পড়ার জন্য হিড়িক পড়ে যায়। এখন যারা পদ্মা যা বই চিনেন না তারা মনে করতেছেন হুজুর বললো পদ্মা যা বই, এটা খুলেই দেখি কি আছে, এমনটা মনে করেন না যেন। খবরদার। প্রিয় হাজিরিন, তাহলে লক্ষ্য করেন, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাদেরকে কি জানাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এইটা জানতে হবে। রব্বুল আলামিন নবীকে খুশি করার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবীকে বলতেছেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, কোরবানি করেন। আর নিশ্চয় আপনাকে যারা নির্বংশ বলে, আপনার শত্রু যারা, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি যারা, তারাই নির্বংশ বলেন। সুবহানাল্লাহ। এইবারে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কাউসারটা কি? ইন্না হচ্ছে তাকিদের জন্য এসেছে, আ'তাইনাকা আপনাকে দিয়েছি আল কাউসার। কাউসারটা কি? কাউসার শব্দটা এসে আল কাসরাতু বা আল কাসরা। কাসরা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, বেশি, বিপুল পরিমাণ। মুফাসসিরিন কেরাম লিখতেছেন, বিশেষ করে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কাসরা শব্দের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে এই কাসরাতুন মানে বিপুল ধনভাণ্ডার, এমন সম্পদ পৃথিবীতে এবং দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে নবীর জন্য যেটা কল্যাণকর এবং নবীর যেটা মান সম্মানকে বৃদ্ধি করবে, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান দান করেছেন? অপর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাম নাসরার ভিতরে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আপনার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি, মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নেতা হিসেবে প্রেরণ করেছেন, দুনিয়াতে নেতা হিসেবে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা হিসেবে প্রেরণ করেছেন। দুনিয়ার মানুষের নেতা হিসেবে প্রেরণ করেছেন, দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন। করেছেন কি করেন নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আখিরাতে শাফায়াতের অধিকারী করেছেন, মাকামে মাহমুদের অধিকারী করেছেন। সর্বশেষ মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই কাউসার দ্বারা জান্নাতের ভিতরে একটা কাউসার উদ্দেশ্য। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হাউজে কাউসার উদ্দেশ্য। নবী আমার মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজে চলে গেলাম, মেরাজ থেকে ফেরার পথে মেরাজের ভিতরে আমি দেখে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার একটা নহর দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন কাউসার, কেমন নহর দান করেছেন তার বর্ণনা দিয়ে বলতেছেন, কাউসারটা হলো এমন, কাউসারের দুই পাশে যেই নদীর কিনারা রয়েছে, এই কিনারাগুলি সোনা দানা মরি মুক্তার কারুকাজ করা। পড়েন সুবহানাল্লাহ। এবং এই হাউজে কাউসারের যেই পানি রয়েছে, এই পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। পড়েন সুবহানাল্লাহ। এবং হাউজে কাউসার থেকে কারা কারা পানি পান করতে পারবে? কারা কারা হাউজে কাউসার থেকে পানি পান করবে? নবী আমার তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আমার যারা উম্মত হবে তারাই এই হাউজে কাউসার থেকে পানি পান করবে। নবী আমার আসমানের তারকার উদাহরণ দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, এই যে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসমানের যত তারকারাজি রয়েছে, আসমানের এই তারকারাজির চেয়ে অধিক পেয়ালা এরকম ভাবে আমার কাছে থাকবে, আর এই পেয়ালা থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, বলেন স্বামী, আপনার উম্মত এতগুলো উম্মত হবে, আপনি আপনার উম্মতদেরকে আইডেন্টিফাই করবেন কিভাবে, কিভাবে চিনতে পারবেন? চেনার দরকার আছে না নাই? কথা বলেন। এখন আমাদের চেহারা দেখলে কি চেনা যায়? কথা কয় না। আমাদের চেহারার দিকে তাকাইলে কিন্তু এটা কোন নবীর উম্মত বোঝা যায় না। ঈসা নবীর উম্মত না মুসা নবীর উম্মত তাও বোঝা যায় না। বোঝা যায়। আমাদের মুখের ভিতরে নবীর সুন্নাত নাই। যাদের দাঁড়িয়ে নেই তারা মনে মনে রাগ করতেছেন। রাগ করবেন না বাবা, যারা ভালো করে খেয়াল করেন, আমার আপনার মুখের ভিতরে দাঁড়িয়ে নাই, নবীর সুন্নাত রাখি নাই। একজন হিন্দুও দাঁড়িয়ে রাখে না। আজান হলে মুসলমানের দায়িত্ব হলো মসজিদে চলে যাবে, সালাত আদায় করবে। অথচ একজন হিন্দু চায়ের দোকানে বসে চা খাই, মুসলমান চায়ের দোকানে বসে চা খাই। বদ্দিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
ও মুমিন বান্দা, তুমি তোমার নামাজের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো। কিন্তু মুসলমানও বসে থাকে, হিন্দুও বসে থাকে। মুসলমানেরও দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই। চেনার উপায় আছে নাকি? চেনার কোনো উপায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনে নেবেন? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, মনে করো অনেকগুলো উট রয়েছে, এই উটের মধ্যে কোনো একটা উটের কপালে যদি সাদা চিহ্ন থাকে, কি চিহ্ন থাকে? সমস্ত উটগুলো কালো বা ঘোড়াগুলো কালো, এরপরে সাদা চিহ্ন যদি উটের কপালের উপরে থাকে, তাহলে ওই উটকে বা ওই ঘোড়াকে চেনা যাবে কি যাবে না? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ অবশ্যই যাবে। তো বলতেছেন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, যত উম্মতি থাকুক না কেন, যত মানুষই থাকুক না কেন, আমার উম্মত যারা হবে, আমার উম্মত 5 বার এরকম ভাবে সালাত আদায় করার জন্য ওযু করেছে, যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওযুর সময় ধৌত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গের জায়গাগুলোকে পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, এক শ্রেণীর মানুষেরা আমার কাছে পানি পান করার জন্য চলে আসবে, কিন্তু আমি নবী তাদেরকে পানি পান করানোর জন্য সামনের দিকে এগিয়ে যাব। পেয়ালার ভিতরে পানি নিয়ে ওই সমস্ত উম্মতদেরকে যখন পানি পান করাইতে যাব, এমন অবস্থায় ফেরেশতা আমাকে নিষেধ করে বলবে, হে নবী, এদেরকে পানি পান করাবেন না। নবী আমার ডাক দিয়ে বলবেন, কেন এদেরকে পানি পান করাবো না? এরা তো আমার উম্মত। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, নবী হে, এরা আপনার উম্মত নয়। তার কারণ আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই যে সমস্ত মানুষেরা আজকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আপনার কাছে ভিড় জমিয়েছে, আপনার কাছে সাহায্যের জন্য এসেছে, কিন্তু এই সমস্ত লোকেরাই আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, যখন চলে এসেছেন, তখন এই সমস্ত লোকেরাই ইসলামের ভিতরে নতুন নতুন বিদআত আবিষ্কার করেছে। আপনি নবীকে নবী হিসেবে মানে নাই, আপনাকে অস্বীকার করেছে, আপনার আদিত বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে নাই। তাদের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি নবীর তরিকা অনুযায়ী তারা চলে নাই। এই জন্য তারা আজকে আপনার উম্মত নয়। আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজির তরিকায় চলা দরকার আছে না নাই? নবীজির তরিকায় চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা নবীর অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, এরপরে নবীর অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর হবে, তোমাদের মধ্যে যারা নেতা হবে, এই নেতার অনুগত্য তোমরা করো। নেতার আনুগত্য করার দরকার আছে না নাই? আবার দিয়ে বলেন, দরকার আছে না নাই? কিন্তু নেতা কেমন হবে? নেতা যখন মঞ্চে আসে, নেতাকে স্লোগান দেওয়া হয় কি? অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, রাস্তা মারাই পাকাপোক্ত, আছে না নাই? এই নেতার অনুসরণ করতেছেন। এই যে নেতার অনুসরণ করতেছেন, অথচ আসল নেতাকে কথা কয় না। আসল নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার তরিকায় যদি আপনার জীবনটা পরিচালিত না হয়, তাহলে আপনি সঠিক নেতার অনুসরণ করতেছেন না। নেতার অনুসরণ তো ওই নেতাই অনুসরণ করতে হবে যেই নেতা আমার রাসূলকে নেতা হিসেবে মানে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার জীবনে 5 ওয়াক্ত সালাত আছে, যেই নেতা হালাল হারাম বেঁচে চলে, যেই নেতা মদ খায় না, জেনা খায় না, পরকীয়া করে না, যেই নেতার ভিতরে আমার নবীজির আদর্শ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞান আছে, ওই নেতার অনুসরণ করতে হবে। তার কারণ হলো কিয়ামতের দিন ওই নেতা আমার কোনো কাজে আসবে না। আসবে নাকি? একটুখানি খেয়াল করেন, কোরআনের বাইরে একটা কথা বলবো না ইনশাআল্লাহ। আপনি আমি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ তুলবেন। কি সহ তুলবেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাদউকুম কুল্লু উনাসিন বিইমামিহিম। সূরাতুল বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে তোলা হবে। কার সাথে তোলা হবে? কথা বল। নেতার সাথে তোলা হবে। এখন আপনার নেতা বিড়িখোর,
আপনার নেতা গাঞ্জাখোর, আপনার নেতা মদখোর, নারীখোর, এমন নেতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন নেতার কর্মী আপনি কাল কিয়ামতের ময়দানে এই নেতার সাথে আপনাকে যখন তোলা হবে, আল্লাহ তাআলা অপর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে তোমার বন্ধু কোনো কাজে আসবে না, তোমার নেতারাত্রী কোনো কাজে আসবে না, এমনকি তোমার পিতামাতা পর্যন্ত তোমার কাজে আসবে না। তাহলে ওই দিন কোন নেতার খোঁজ আছে? কথা বলেন, ওই দিন নেতার কোনো খোঁজ নাই। শুধু তাই নয়, এই নেতাকে দেখার পরে তার কর্মীরা কি জবাব দিবেন? নেতা যখন কর্মীদের জবাব দিবে না, তখন এই কর্মীরা নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে এই নেতার কর্মীরা নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই যে নেতার অনুসরণ আমরা করেছিলাম, এই নেতার অনুসরণ করার কারণে এই নেতারা আমাদেরকে জোর করে ধরে মিছিলে নিয়ে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা ভালো ছাত্র বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেছে, এই ছাত্র ভালোভাবে থাকতে পারে নাই, এরকম ভাবে জোর করে ধরে একটা সিঙ্গারা আর কোক হাতে ধরাই দিয়ে মিছিলে নিয়ে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই নেতার বিরুদ্ধে সেই দিন কর্মীরা মামলা দায়ের করবে। মামলা দায়ের করে রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, এই যেই নেতার অনুসরণ আমরা করেছিলাম, এই নেতারা আমাকে নামাজের কথা বলে নাই, নামাজ পড়তে গেলে বাধা দিয়েছে, এমন নেতাও ছিল কি ছিল না? কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিয়েছে, এমন নেতাও ছিল কি ছিল না? আহা, বলতে কষ্ট লাগে। লুঙ্গির মতোই দেখা যায়, মাঝে কোনো সেলাই নাই, এর নাম গামছা। এর নাম কি? নেতার মতোই দেখা যায়, দলে কোনো পদ নাই, এর নাম সামসা। আছে না নাই? বাসের সে কোনছেই বড়। প্রিয় হাজির, নেতা কিছু বলে না, আর কর্মী এসে মাহফিল বন্ধ করে দেয়। দিয়েছে কি দেয় নাই? আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের শুকরিয়া। এই জুলুমবাজ সরকারের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এই কোরআনের মাহফিলগুলিকে উন্মুক্ত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তার কারণ এই একটা মাহফিল আপনাদের এখানে 2 বছর বন্ধ ছিল না? 2টা বছর মাহফিল বন্ধ ছিল এখানে, অনেকদিনই বন্ধ ছিল। কোন কারণে বন্ধ ছিল বলেন? তার কারণে এই নেতার পিছনে ঘুরতে ঘুরতে অনুমতি নিতে নিতে আপনার স্যান্ডেলের তলা শেষ। আছে না নাই? এরপরও এই যে যুবকেরা কত কষ্ট করে, আমি তো দেখতেছি দীর্ঘ 1 মাস ধরে আমার যুবক ভাইয়েরা সহ অন্যান্য ব্যক্তি যারাই শ্রম দিয়েছেন, কত পরিশ্রম করে এর কাছে চাঁদা আদায় করা, ওর কাছ থেকে টাকা নেওয়া, ওর কাছে গিয়ে হাতে ধরা, কত পরিশ্রম করেছে। এই 1টা টাকা কি তাদের কারো পকেটে যাবে? কথা বলেন, 1টা টাকা কারো পকেটে যাবে না। কোরআনের মাহফিলটাকে সুন্দর করে সাজানোর জন্য এত পরিশ্রম তারা করেছে, অথচ এত পরিশ্রম করে বক্তা যখন স্টেজে কথা বলছেন, অবস্থায় একজন এসে বলতেছেন, মাহফিল বন্ধ করো, মাহফিল হবে না। বলেছে কি বলেন নাই? আর আপনি এই নেতার অনুসরণ করতেছেন। এই নেতার কর্মী যারা হবে, এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। শুধু তাই না, তারা আরো ডাক দিয়ে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই নেতার অনুসরণ আমরা করেছিলাম, তারা আমাদেরকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হালাল হারাম বেঁচে চলার কথা বলে নাই। শুধু তাই না, তারা আমাদেরকে আরো পথভ্রষ্ট করেছে। অতএব আপনি এদেরকে আমাদের চেয়ে বেশি আযাব দেন। আমাদের চেয়ে বেশি আযাব এদেরকে দিয়ে দেন। শুধু তাই না, এদেরকে আপনি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করেন। অপর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই একই নেতা সম্পর্কে কর্মীরা আরো মামলা দায়ের করে বলবেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই কাফের যারা হবে, এই কাফের কর্মীগুলো নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ, ওগো মালিক, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, জিনদের মধ্যে থেকে, মিনাল জিন্নি ওয়াল ইনসি,
জিনদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখায়া দেন, তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে পদদলিত করে আমরা জাহান্নামে চলে যাব। নেতা হওয়ার ক্ষেত্রে সাবধান, নেতা হওয়ার ক্ষেত্রে সাবধান, এই শাস্তি আপনাকে ভোগ করা লাগবে। আচ্ছা, আমি কি রাজনৈতিক বক্তব্য দিলাম? কোরআনের বাইরে একটা কথা বলেছি? বলি নাই। আচ্ছা, আপনাদের উপরে আমার কি কোনো বিদ্বেষ আছে? কোনো রাগ, কোনো বিদ্বেষ নাই। প্রিয় হাজিরিন, অনেকেই আলোচনা শুনে মন খারাপ করতে পারেন। কেন মন খারাপ করবেন বলেন? আমি তো চাই আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি কোরআন হাদিসের সঠিক কথাগুলো শুনে আমল করে আপনিও জান্নাতি হন, আমিও জান্নাতি হই। এই উদ্দেশ্যেই আমাদের কথাগুলো বলা, কথাগুলো শোনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কেন মন খারাপ করবেন? মন খারাপ যদি আপনি করেন তার মানে বোঝা গেল আপনার কপাল হেদায়েত নাই। আর কারণ কোরআন আবু বকর শুনেছে, ওমরও শুনেছে, আবু জাহেলে শুনেছে, উতবা সাইবা মুগীরা এরা পর্যন্ত কোরআন শুনেছে। শুধু তাই না, নবীজি আমার যখন ঘরের মধ্যে একা একই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এমন অবস্থায় আরবের নেতারা নবীজির ঘরের পাশে গিয়ে, জানালার পাশে গিয়ে মনোযোগ দিয়ে কোরআনুল কারীম শুনেছে। এরপরেও কি হেদায়েত তাদের হয়েছে? হয় নাই। তার কারণ রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিয়ে বলতেছেন, নবী হে, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিব সেই একমাত্র হেদায়েত পাবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে লক্ষ্য করেন, ওই যে হাউজে কাউসার থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত উম্মতেরা যখন এরকম ভাবে পানি পান করার জন্য চলে যাবে, নবীজি কিছু উম্মতকে সেখান থেকে তাড়িয়ে দিবেন। কাদেরকে তাড়িয়ে দিবেন? যারা নবীজির তরিকা মতো চলে নাই। নবীজির তরিকা কোনটা? আমাদের দেশে তরিকা আছে না নাই? আমাদের দেশে দল কত, একাধিক দল, হাই হা, দলের শেষ নাই। আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন গতকালকের ঘটনা, আমাদের দেশে তাবলীগের গ্রুপ আছে বর্তমান দুইটা। কয়টা? একটা হচ্ছে সাদ গ্রুপ আর একটা হচ্ছে জুবাইর গ্রুপ, আছে না? এটা বড়দের ব্যাপার। কিন্তু এই সাদপন্থী তাবলীগ যারা করে এরা টোটালি আলেম বিদ্বেষী। এরা আলেম ওলামাকে সহ্য করতে পারে না। আলেমদের বিরুদ্ধে শুধু গীবত শিকায়াত করে বেড়ায়। এরা রাত 3টার সময় অতর্কিত ভাবে মানুষের উপর হামলা করেছে। সর্বশেষ তথ্য পাওয়া মতে 4 জন ব্যক্তি মারা গেছে এবং প্রায় শতাধিক ব্যক্তি এখন পর্যন্ত আহত। আমি কালকে ঢাকাতে ছিলাম, আমি নিউজগুলো আরো ওখান থেকে ভালো করে শুনেছি। চিন্তা করেন, কত দল আর কত নেতা। তাহলে নবীজির পথ কোনটা? নবীজির তরিকা কোনটা? আল্লাহর নবী বলেছেন, ইসলামের ভিতরে অনেকগুলো দল যখন হয়ে যাবে তখন কোন দলটা, কোন পথটা তুমি অনুসরণ করবা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা আমি নবী যেই দলের উপরে আছি এবং যেই দলের উপরে আমার সাহাবীরা আছে, ওইটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। ওই দলের অনুসরণ তোমরা করবা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই আমার খেয়াল করেন, তাহলে আপনার আমার যৌবনটা কোন দিকে চলে যাচ্ছে? আমি বাতিল দলের পেছনে স্লোগান দিচ্ছি, নিজের শক্তি সামর্থ্যকে যৌবনটাকে বাতিল দলের পেছনে ব্যয় করতেছি। যেই দলের নেতা নামাজ পড়ে না, নামাজের কথা বলে না, কোরআনের মাহফিলে বাধা দেয়, শুধু তাই না, ওই নেতা আমি মারা গেলে একটাবার আমার জন্য দোয়া করার মতো দোয়াটাও তার মুখস্থ নাই। এরকম নেতা আছে না নাই? ওই নেতার অনুসরণ আমি করতেছি, নিজের যৌবনকে শেষ করে দিলাম, অথচ কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আসি নাই। কিন্তু রব্বুল আলামিন কি বলতেছেন? সূরাতুল আনআমের 13 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিবে। প্রতিষ্ঠিত করার জন্য নিজের অর্থ ব্যয় করবে, জানমাল ব্যয় করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না। তাহলে দল যদি করতেই হয়, কোরআনের দল করতে হবে। কিসের দল করতে হবে? কথা বলেন, কিসের দল করতে হবে? তার কারণ হচ্ছে, পৃথিবীতে যতই দল থাকুক না কেন, যতই মতাদর্শের মানুষ থাকুক না কেন, আল্লাহর কাছে দল মাত্র 2টা। কয়টা? আল্লাহর কাছে দল মাত্র 2টা। 1 নম্বর হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আর 2 নম্বর হচ্ছে হিজবুশ শাইতান, শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আবার চিন্তা করার দরকার, আমি কোন দলে আছি। বলবেন হুজুর
ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো ভালো কথা বলে, এরকম গ্রুপ আছে না নাই? আপনার এলাকায় হিজবুত তাওহীদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আমার জীবনে যদি যদি যায় হিজবুত তাওহীদের কথা আমাকে বলতেই হবে। হিজবুত তাওহীদ বাতিল, বাতিল, বাতিল। সাহস যদি থাকে তোমার কোরআন হাদিস দিয়ে আমার সামনে মোকাবেলা করো। বাইজিদ খান ফন্দি, হুসাইন মোহাম্মদ সেলিম বর্তমান হিজবুত তাওহীদের ইমাম, তার শ্বশুর বাইজিদ খান পন্নী, এখন পর্যন্ত সে বিড়ি খাবার ভিডিও ইউটিউবের মধ্যে পাবেন। এ নাকি ইমামুজ্জামান, এ নাকি ইমামুজ্জামান। তার জামাই বর্তমান হুসাইন মোহাম্মদ সেলিম, সে বর্তমান জামানার নাকি ইমামুজ্জামান। মহিলাদের পেছনে তারা সালাত আদায় করে, আছে না নাই? মহিলাদের পেছনে তারা নামাজ আদায় করে এবং তারা এলাকার যুবক পোলাপাইনকে টার্গেট করে নিয়ে তাদের দলের মধ্যে ভিড়ায়, অর্থ সম্পদ দেয়, অল্প টাকায় পত্রিকা বিক্রি করে। এখন পর্যন্ত তাদের যে ইমামুজ্জামান হিসেবে তাদেরকে দাবি করে এই হুসাইন মোহাম্মদ সেলিম, তার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, মুখের মধ্যে নবীর দাড়ি নাই, নারী পুরুষ একসাথে মিলামেশা করে সালাত আদায় করে। আপনারা দেখেন নাই? কথা বল না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমার জীবন যদি চলে যায়, আমার জীবনটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার প্রত্যেকটা ইবাদত বندگی একমাত্র আল্লাহর জন্য। হক কথা আমাকে বলতেই হবে, হক কথা আমাকে বলতেই হবে। এই হিজবুত তাওহীদের অনুসরণ অনুকরণ যারা করেন, এরা টোটালি গোমরাহী একটা দল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরাতুল কাউসারের ভিতরে জানিয়েছেন। একদল লোককে রাসূল আমার সুহকান সুহকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলে এখান থেকে তাড়িয়ে দিবেন ওই হাউজে কাউসারের নিকট থেকে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত নয়। নবী বলবেন, আমার উম্মত। বলবেন, না। কেন না? আপনি চলে আসার পরে ইসলামের মধ্যে এরা বিকৃতি সাধন করেছে। ইসলামের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম কালাম বাদ দিয়ে নিজের মন মতো মন গড়া দল মত পথ তারা তৈরি করে নিয়েছে, ওই পথে তাদের জীবনটাকে পরিচালিত করেছে। এই জন্য এরা আপনার উম্মত নয়, এদেরকে আজকে তাড়িয়ে দেন। নবী আবার সেখান থেকে সুহকান সুহকান দূর হয়ে যা, দূর হয়ে যা বলে সেখান থেকে তাড়িয়ে দিবেন। আপনারা কি রাগ করলেন? ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তিনাকে প্রশ্ন করা হয়েছিল, ইসলামের ভিতরে তো অনেকগুলো দল, সঠিক দল কোনটা এটা চিনব কিভাবে? ইমাম ইবনে তাইমিয়া তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, প্রখ্যাত আলেম। তিনি বলেছিলেন, ইসলামের ভিতরে সঠিক দল চেনার মানদণ্ড হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, হাদিস তো আছেই। এরপরে তিনি একটা মানদণ্ড বললেন, যদি তোমরা দেখো ইসলামের ভিতরে অনেকগুলো দল হয়ে গিয়েছে, অনেকগুলো দলের মধ্যে থেকে বাতিল শক্তি কোন দলটার উপরে সবচেয়ে বেশি আক্রমণ নির্যাতন চালায় সেটা লক্ষ্য করো। তার কারণ আমরা বাতিল দল চিনতে, সঠিক দল চিনতে ভুল করলেও বাতিল শক্তি কখনোই ভুল করে না যে কোন দলটার উপরে আক্রমণ করলে ইসলামের ক্ষতি করা যায়। আছে না নাই? আজকে কত দল, কোরআন হাদিসের কথা আমরাও বলি, আরেকজনেরও বলে। কেউ কোরআন হাদিসের কথা বললে হাদিয়ে তোহফা পায়, আর কেউ কোরআনুল কারীমের সঠিক কথা বলার কারণে জেলের ভিতরে পচে পচে মরে। আছে না নাই? কথা বলেন। আছে। প্রিয় হাজিরিন, তাহলে আলোচনা সংক্ষেপ করবো, লক্ষ্য করেন। তাহলে নেতার অনুসরণ যদি করতে হয়, কিভাবে অনুসরণ করতে হবে? আমার তেলাওয়াতকৃত হাদিসের দিকে তাকান। এখন তো আমাদের মাঝে নবী নাই, নবী কি আছে? এখন আমাদের মাঝে নবী নাই, তাহলে নবীর অনুসরণ কিভাবে করব, আর নবীকে নেতা হিসেবে কিভাবে মানবো? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হাদিসের ভিতরে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতের উপরে অটল থাকলো, এই ব্যক্তি আমাকে মহব্বত করলো।
আর অপর অংশে বলতেছেন ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, মহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমাকে মহাব্বত করার কারণে তারা আমি নবীর সাথে জান্নাতবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতবাসী হবে যারা নবীর সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাতের দলের উপরে যারা অটল থাকবে। প্রিয় হাজিরিন, অপর আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা অপর অংশে নবীজিকে সুসংবাদ দেওয়ার পরে, কাউসারের সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইলেন এখন আপনার করণীয় কাজ কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করেন। কি আদায় করেন? সালাত আদায় করেন এবং কুরবানি করেন। তারা সালাত এবং কুরবানি করার কথা নবীজিকে বলা হয়েছে। এই আদেশ কি শুধু নবীর জন্যই না আমাদের জন্য? আমাদের জন্য। সেই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং যাদের উপর কুরবানি ওয়াজিব তাদেরকে কুরবানি করতে হবে। পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী ভালো করে মনে রাখেন, আপনি জেনে নেন যেই সমস্ত লোকেরা আপনার সাথে শত্রুতা পোষণ করে আপনাকে লেজ কাটা নির্বংশ বলেছে, আপনাকে হাত খড়ে বলেছে, আপনাকে বাজে বন্ধা বলেছে, নিশ্চয় তারাই নির্বংশ, তারাই হাত খড়ে। বলেন সুবহানাল্লাহ। তারা কেন বলেছিল? কাফের মুশরিকরা মনে করেছিল নবীজি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলে, মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেন। এই নবীজি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে তার যে 4টা সন্তান ছিল, 4টা সন্তানই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তারা মানে নবীও দুনিয়া থেকে চলে যাবেন, ইসলামও দুনিয়া থেকে চলে যাবে। ইসলাম এখনো টিকে আছে না? না, ইসলাম এখনো পর্যন্ত টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ তোমাদেরকে দেখিয়েছেন, এই পথ থেকে বিচ্যুত হয়ে ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন দল, অন্য কোন পথ, অন্য কোন পন্থা অবলম্বন করার চেষ্টা যদি করো, ওইগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণীয় হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারা নবীজির জামানায় তারা মনে করত নবীজিকে শেষ করে দিয়ে ইসলামকে দাবিয়ে দিবে। এখনো আমাদের মধ্যেও এটা মনে করা হয়েছিল, একজনকে তারা জেলের মধ্যে বন্দী রাখবে, বাকি সবাই দমে যাবে। দমে গিয়েছে? ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য কাফেরদের চেষ্টা কি? যুগে যুগে প্রত্যেকটা যতগুলো স্বৈরাচার ছিল, ফেরাউন থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচারী শাসক আসবে, ইসলাম বিদ্বেষী শাসক গোষ্ঠী আসবে, তাদের সকলের কাজকর্ম একই রকম। তারা মনে করে ইসলামের কথাগুলো যারা বলে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে হত্যা করে দিলে অথবা তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলেই ইসলামকে শেষ করে দেওয়া যাবে। তাদের 1 নম্বরে হচ্ছে এটা তাদের ভুল পদ্ধতি, ভুল পন্থা। কথা বলে ঠিক কিনা? তার কারণ ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে দীর্ঘ 13 বছর তারা জেলের মধ্যে আটক রেখেছিল। কথা বলে ঠিক কিনা? ইসলামকে দবে গিয়েছে? ইসলাম দবে যায় নাই। ইসলামকে মিটিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যুগিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন। আমার আলোচনা দীর্ঘায়িত নয়, আমার আলোচনা শেষের পর্যায়ে চলে এসেছে, আমিও শেষ করে দিব। কিন্তু প্রধান আলোচক চলে আসলে আলোচনা দীর্ঘায়িত করাটা উচিত না। প্রিয় হাজিরিন, ভালো প্রিয় হাজিরিন, তাহলে যে কথা বললাম, আল্লাহ রাসূলকে তারা লেজ কাটা নির্বংশ বলতো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত নবীজির ইসলামকে, নবীজির সুন্নাতকে টিকিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, শামাইলে তিরমিজি নামক একটা গ্রন্থ পাওয়া যায়, রাসূলের সিরাত গ্রন্থ। ওই গ্রন্থটা আপনারা পড়লে বুঝতে পারবেন নবীজি কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন,
কিভাবে মানুষের শুধু সাক্ষাৎ করতেন, নবীজির জীবনের প্রত্যেকটা কাজকর্ম লিপিবদ্ধ করা আছে, সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু যারা নবীজিকে নির্বংশ বলেছিল তাদের 14 গোষ্ঠীর কোনো খোঁজ আছে? তাদের 14 গোষ্ঠীর খোঁজ নাই। এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, এদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে, তাদের নাম পর্যন্ত মুখরাকারী কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমাদেরকে বইয়ের মধ্যে ভুলভাল ইতিহাস লিখে দিয়ে জাতির পিতা বলে গোটা দেশের উপরে একটা স্বৈরাচার পাথর হিসেবে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এত বইয়ের মধ্যে লেখালেখি, বক্তব্য, সেমিনার দেওয়ার পরেও জাতির পিতা শেখ মুজিব এইটা কি প্রতিষ্ঠিত করতে পেরেছে? পারে নাই। শুধু তাই না, আরে বাবা, 5 তারিখের দিন যে একটা অবস্থা, শুধু নিউজ পাইতে দেরি যে আপামনি আর বাংলাদেশে নাই, ভারতে চলে গেছে, সাথে সাথে সারা দেশে যেখানে যেখানে এই মুজিবের মূর্তি আছে, মুজিবের মূর্তিগুলো সবাই ভাঙা শুরু করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা, তারা মূর্তি ভাঙার পক্ষে, আর নমরুদের অনুসারী যারা, এরা মূর্তি গড়ার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার অনুসারী? আমরা ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের কর্তব্য হলো বাংলাদেশ থেকে মূর্তি উৎখাত করা। তার মানে এই না যে হিন্দুরা দুর্গা পূজা করছে ওটা ভেঙে ফেলবো, ওইটা না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। শুধু তাই না, আল্লাহ রাসূল জানিয়েছেন, তোমরা হিন্দুদের মূর্তিগুলোকে গালি দিও না, তাদের উপাস্যগুলিকে গালি দিও না। তার কারণ তোমরা যদি তাদের উপাস্যগুলিকে গালি দাও, তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। আছে না নাই? অতএব কোন ধর্মকে ছোট করে দেখা যাবে না, কিন্তু ইসলামের ভিতরে ইসলামের নাম করে ইসলামের মধ্যে বাতিল কোন মতাদর্শ প্রবেশ করাইতে দেওয়া যাবে না। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, শেখ মুজিবের মূর্তি ভেঙেছেন ভালো কথা, তার মানে জিয়ার মূর্তি বানাবেন এটাও হতে দেওয়া যাবে না। বিএনপি যারা আছেন, জামাত যারা আছেন, চরমনাই অন্যান্য দল যারা আছেন, কারোর প্রতি আমার বিদ্বেষ নেই। সর্বপ্রথম আমার পরিচয় আমি মুসলমান। আমার পরিচয় কি? সর্বপ্রথম আমার পরিচয় মুসলমান, এরপরে অন্য কিছু। তো এই যে মূর্তিগুলো, এক মূর্তি ভেঙেছেন, আর এক মূর্তি গড়বেন, হবে না। তাদের ভালোবাসা আমাদের অন্তরে থাকবে, অন্তর থেকে তাদের জন্য দোয়া আসবে, তাদের ইতিহাস, সঠিক ইতিহাসগুলো গ্রন্থের মধ্যে লেখা হবে, ওইগুলো পড়বে, মানুষ তার জন্য দোয়া করবে। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় আবার আপনি ফুল দিয়ে হিন্দুদের মতো পূজা করাবেন, এইটার হইতে দেওয়া যাবে না। আবু সাইদ জীবন দিয়েছে, আবু সাইদের মূর্তিও আমরা চাই না। মূর্তি চাই? চাই না। মুগ্ধ জীবন দিয়েছে স্বৈরাচার পতনের জন্য, মুগ্ধের মূর্তি আমরা চাই না, কারোর মূর্তি চাই না। আমরা তাদের জন্য মন থেকে দোয়া করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজরিন, আলোচনা দীর্ঘায়িত নয়, যেহেতু প্রধান আলোচক চলে এসেছেন, যে কথাগুলো বলেছি এই কথাগুলো বুঝে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ভুল তথ্য, ভুল কথা যদি হয়ে যায়, এইগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের সকলের জিহান থেকে সরিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের বিশেষ তাফসীরকারককে, দীর্ঘক্ষণ আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসার জন্য।